হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি প্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশি। আর আজকে সেই আমার ডেলি রুটিন নিয়ে চলে এসেছি। স্যার হয়ে গেছে রেডি, আমরা যাচ্ছি স্কুলে। এই যে স্যার খুব ক্লান্ত, ঘুমটা ঠিকভাবে ভাঙছে না তো, তাই জন্য প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে আমাদের স্যার। আমরা এখনই আমরা বেরোবো স্কুলে, তাই তো? স্কুলে স্কুলে স্কুল করতে যাবো আমরা, ফুল পাড়তে যাবো। এই যে রেডি টেডি হয়ে শুয়ে, আমি বলতে যাচ্ছি রেডি টেডি হয়ে শুয়ে আছে, শুয়ে, নট শুয়ে, শুয়ে। ওটা ছিল তার। আগো ভেরি ক্লান্ত। হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো আবার। আর এই তো তো এই যে আমি নিজের ভিডিওটা যখন এডিট করি তখন ভাবি এই যে এই যে এই যে কতবার যে আমি এই যে করি, মানে ভগবান জানে, সরি ভগবানও জানে না, আমি নিজেও জানি না, তো ভগবান কী করে জানবে। তো যাই হোক, ভাটনাবুকে চলো বেরিয়ে পড়ি স্কুলের উদ্দেশ্যে। গন্তব্যস্থল আমাদের হচ্ছে স্কুল। আর আজকে পিটি আছে, তাই জন্য পিটি ড্রেস, তাই তো? চলো চলো। বসে আছে দেখো, হাঁ করে বসে আছে। কিরম ভাবে বাবা? স্কুল টোটো পর্যন্ত, মানে আমাদের বাজার পর্যন্ত হেঁটে এসেছি, তাতে অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচণ্ড গরম, কালকের মতো যদি গরম পড়েছে, আজকে তো হয়ে গেছে কাজ সবারই, সবাই অ্যাক্টিভেট থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো চলো আগে টুকলুকে স্কুলে দিয়ে বাড়ি এসে তারপর বাকি কাজ হবে। আমি টোটো চলছে তো, কথাগুলো তখন হেঁপড়ে হেঁপড়ে যাবে। খেয়ে দিয়ে উঠে যদি টোটো থেকেও চাপে, তাহলে খাওয়া দাওয়া হজম হয়ে যাবে। আর যদি কোনো পেশেন্ট টোটোতে চাপে, তাহলে সোজা হসপিটালেই যেতে হবে। মাথায় নষ্ট। প্রচণ্ড গরম। বারবারই একটা কথা বলি, এমনভাবে বলি মনে হয় যেন আমারই একা গরম লেগে গেছে, আর কারোর গরম লাগছে না, আর আমার এখানেই একা গরম পড়েছে। যখনই ভিডিও স্টার্ট করি একটাই কথা, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। তো যাই হোক, এসে আমি একটুখানি, আর বলো না কী যে ল্যাদ খাচ্ছি, জীবনটাই ল্যাদখোর হয়ে গেছে। তো এসে যেই দেখেছি ঘরটা ঠান্ডা ঠান্ডা, ব্যাস একটুখানি শুয়েছে, না একটুখানি শুই, তারপর তো উঠে পড়বো। ও বাবা, যেই একটুখানি শুয়েছি চোখটা কেমন যেন লেগেছে। আর আমার মেন প্রবলেম কি জানো, আমি নিশাচর প্রাণী। হ্যাঁ, আমি নিশাচর প্রাণী বলতে গেলে। আমার যেহেতু প্রিয় পাখি হচ্ছে প্যাঁচা, বলে তো আউল। তো ওই জন্য আগা করে আমার ছোটোবেলা দিয়েই প্যাঁচা প্রচণ্ড ভালো লাগে। কেন না, আমার বাড়ির সামনে একটা নারকেল গাছ ছিল, তো ওই নারকেল গাছের ওই ফোকরে আর কি দুটো লক্ষ্মী, মানে স্বামী স্ত্রী ছিল হয়তো, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, লক্ষ্মী প্যাঁচা থাকতো। তখন থেকে না আমার প্যাঁচা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তো ওই ভালো লাগাই মনে হয় আমার কাল হয়েছে, আমিও মনে হয় প্যাঁচাই হয়ে গেছি। সারা রাত আমার ঘুম আসে না, আর সকাল হলেই খালি ল্যাদ খেয়ে বেড়াই, কেন জানি না। তো যাই হোক, রাতে যেহেতু ঘুমটা ঠিকভাবে হয় না, ওই জন্য যেই না এসে শুয়েছি একটুখানি, একদম একটুতেই কাবু, ব্যাস। এখন উঠে দেখছি 10টা বেজে গেছে। এখন আমাকে আর কথা বললে হবে না, বক বক করলে হবে না, এদিক ওদিক সেদিক কোনো দিকে তাকালেই হবে না, আমাকে এখন কাজ করতে হবে। কেননা আবার 1টার সময় টুকলু ছুটি হবে, আমাকে আবার আনতে চলে যেতে হবে টুকলুকে। তো চলো আমি একটু ঝপাঝপ কাজ করে নিই, নাহলে না সব গন্ডগোল হয়ে যাবে। রান্না করতে হবে, কাজ করতে হবে, ঘর গুছাতে হবে। আমার কাজ করতে কারোরই ভালো লাগে না, আমার মতো বলে না, করতে হয় বলে করি, তাই তো? নাহলে বেকার ভালো লাগে না। তো চলো, বাজে আর যতক্ষণ কথা বলবো ততক্ষণ টাইম নষ্ট হবে, তাই বেকার কথা বলে লাভ নেই, ঝপাঝপ কাজ করে ফেলি। এমন করছি ন্যাকামোড়া শেষ নেই জানি। চলো। আর আমি অবাক, আমার 30খানা ভিডিও হয়ে গেল, কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়ছে না। কেন বাড়ছে না? সাবস্ক্রাইব কেন করছো না? টাকা তো লাগছে না, ফ্রি ফ্রি ফ্রি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি করছো তোমরা? তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও আর আগে সাবস্ক্রাইব করো। ওকে হানি, টাকা। আগে কাজ করি, তারপর ন্যাকামো করবো, ঠিক আছে? চলো। বাবা, আলো আলো
দেখো আমি বলি না আলোর সামনে একটু কম আলোতেই মনে হয় ভালো হয়, আলোর সামনে এলে একদম ভ্যাকসা হয়ে যায়। এখানেই ভালো ছিল, দেখো ঠিকঠাক 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 এই করে বেড়াই। যতই বলছি ন্যাকামো করবো না, কিন্তু ন্যাকামো করতে 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 দিন শেষ। এই করে করে আমার তারপর লাস্টে কাজ যখন হবে না তখন মানে তাড়াহুড়ো তাড়াতাড়ি চলো চলো চলো। বাবা বেরিয়ে গেছি বাড়ি থেকে, টুবলুকে আনতে যাচ্ছি এখন। মারাত্মক রোদ, নিয়ে এসে তারপর কথা হচ্ছে। প্রচণ্ড গরমে আমি এখন ডিস্কো করব। প্রচণ্ড গরমে আমাদের নাজেহাল অবস্থা। কালকের চেয়ে আজকে আরও বেশি গরম পড়ছে, মারাত্মক গরম পড়ছে। কেন পড়েছে জানি না, এত রেগে কেন গেছে সূর্যি বাবা। রাস্তা দিয়ে যেতে যেতেই বলে বাড়ি এসি চালাতে হবে। সূর্যি বাবা প্রচণ্ড রেগে গেছে, এত কেন রেগে গেছে জানি না বাবা। দেখছিস না এত গরম দিচ্ছে রেগে গিয়ে। তো চলো এখন আর বেশি কথা বলে লাভ নেই গরমের মধ্যে। বাবারে ওয়ারেস খাও সবাই বেশি বেশি করে, ওয়ারেস খেতে হবে। বাড়ি গিয়ে আগে ওকে সব ঠান্ডা করি, তারপর দেখা হচ্ছে। চলো বাবা, এই যে সবে ঢুকলাম বাড়ি, এসেই খেলো জল। চারিদিকে হবে হল হল। তুমি বললেও শুনতে পারবে। এসিটা আগে থেকে চালিয়ে রেখেছিল, স্কুল থেকে আসবে তো। আহা গো সুখের জীবন, আমরা এত সুখ পাইনি রে। বাইরে মনে হচ্ছে সে মানুষ তেতে পুড়ে যাচ্ছে বাবা। আর বিশেষ করে রিক্সাওয়ালা যারা আর কি, রিক্সা এখন তো সব রিক্সা দাদু নিয়েই বসে থাকে, তাদেরকে দেখে হচ্ছে বেশি কষ্ট। সেই এমনি তো এখন সত্যি কথা বলতে রিক্সাতে তো কেউ আর চাপে না, ওই সেই বসে রয়েছে রোদের মধ্যে, দাদুগুলোকে দেখলে লাগে কষ্ট। আর হায় হায়, তো এই যে আমি যেহেতু স্নান ফান করেই গেছিলাম, ভিজে চুলটাকে একদম আটকে গোটা করে, একদম গোটা বলছি বাবা মাথা তো খারাপ হয়ে গেছে, খোপা করে একদম দিয়েছিলাম দৌড় তাড়াতাড়ি করে। আয় সামনে আয়, আয় আয় না আয় আয়, হ্যাঁ চুল পুরো ভেজা। এখন হবে খাওয়া দাওয়া। আর আমি আজকে রান্না করেছি, কি রান্না করলাম জানো আমি? ও ডিম করেছি আর উচ্ছে আলু দিয়ে তরকারি করেছি, যেহেতু এরা তিতো খেতে ভালোবাসে ওই জন্য। অনির্বাণও আসছে, প্রচন্ড রোদ বাইরে, প্রচন্ড গরম। একই কথা 14 বার বলতে হচ্ছে, একটাই কারণ, কেননা সত্যিই প্রচন্ড গরম। তো চলো এখন সবার প্রথমের কাজ হচ্ছে, সবার প্রথম এখন ওকে স্নান করাবো। স্নান করে খাইয়ে দাইয়ে আমাকে ঘুম পাড়াতে হবে, কারণ আবার 5:30 থেকে পড়ায়। একটুখানি যদি না ঘুমায় না, চোখ মুখটা কেমন ঢুকে যায়। তো চলো আর বকবক না করে ওকে ওরগুলো করি। বকবক করতে থাকলে বকবক, এমনি আমি একটু ভাটি বকি। চলো, গুড ইভিনিং। চলে এসেছি এখন সন্ধেবেলায়, চলে এসেছি মনে হচ্ছে কোথা থেকে টোকটো পড়লাম। বাবা কি দেখছে, কি আওয়াজ বাবা, খেতেও পারে। আমি খালি ভাবি এরা খায় কি করে, দুগাল খেলেই তো পেট ভরে যায়। বাপরে বাপ। তো যাই হোক, এখন বাজে সন্ধে 7টা, সন্ধে এখনো 7টা বাজেনি। আমি চাপিয়েছি রান্না, কেননা টুবলু এলে টুবলুকে নিয়ে পড়তে বসাতে হবে। স্কুলের হোমওয়ার্ক, বাড়ির হোমওয়ার্ক এগুলো না করালে তো হবে না, ওই জন্য এখনই ঝপাঝপ রান্না বান্না কমপ্লিট করে ফেলবো। আর আমি একটা জিনিস না সত্যি ভুলে গেছিলাম, আমি এরকম ভুলেই যাই, ওই জন্য এখন জানাচ্ছি সবাইকে শুভ নববর্ষ। সকাল থেকে ভিডিও শুরু করেছি কিন্তু ভুলেই গেছি, সত্যি কথা ভুলে গেছি। আমি এখান থেকে দোকান যাই, কি নিতে গেছি সেগুলোই ভুলে যাই। তো নববর্ষ তো বেরোয় না, কিছুই না। তা সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ, বড়দের প্রণাম আর ছোটোদের অনেক 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 ভালোবাসা। রান্নাবান্না করে নিই। আর আমাদের শাশুমাতার ডিউটিতে আছে, ধোপাবাড়ির ডিউটি, কাচাকুচি চলছে, অনেক জামা কাপড় হয়েছে। আমি বলছি তুমি তোমার ডিউটিতে আছো, ধোপাবাড়ির ডিউটি। গরমে না সব, আবার আজকে শুধু তোমরা কাউন্ট করবে আমি কতবার এই কথাটা বলেছি, গরমে 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 গরমে, সত্যিই গরমে না। তাও আবার কি এখন বলেছি তো কি হয়েছে, 2 দিন সবে মাত্র হয়েছে, তাই না? না বলার কি আছে, শুভ নববর্ষ। সেদিন
নিউ ইয়ারে কি আমরা শুধু প্রথম দিনই বলি নাকি, 1 জানুয়ারি বলি নাকি যে শুধু হ্যাপি নিউ ইয়ার? সারা পুরো মাসটাই চলে নিউ ইয়ার নিউ ইয়ার। তো নববর্ষতে কেন হবে না? পুরো মাসটাই চলবে শুভ নববর্ষ শুভ নববর্ষ, তাই না? তো চলো ঝপাঝপ এই ভাট বকা শুরু করলে তো আমি আর থামি না, ওই জন্য ঝপাঝপ রান্না করে নিই, তারপর টুবলু আসুক, ওকে নিয়ে পড়তে বসাতে হবে, অনেক কাজ, ভেরি সমস্যা। চলো টাটা। এখন অন্নপূর্ণা হোটেলে একটা ভিডিও দেখো না, পকোড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় গো ওটা? জানি না, ভগবান জানে। চপাই দিতে পারো না ঠিক। এই যে সন্ধ্যাবেলার এখন টিফিন এসছে চপ। বাবা আমাদের ম্যাডাম এখনো ঘুমাচ্ছে গো, গরমে না সবারই একটু মাথা মুথা খারাপ থাকে। আর আমাদের এই যে ম্যাডাম, আমারও ওই ভুলটা হয়, বেকার শুধু ওর নামে দোষ দিয়ে লাভ নেই, তবে ওর একটু বেশিই হয়। আমি টুবলু যখন পড়তে যাচ্ছে নেমেছি, দেখছি আমি যে পায়েস কোথা দিয়ে রান্না হচ্ছে রে বাবা, নেমেছি নেমে দেখি গ্যাসের দিকে দেখি গ্যাস জ্বলছে, দুধ একদম শুকিয়ে 500 দুধ শুকিয়ে, মানে আর কিছুক্ষণ পর হলে ওটা পুড়ে যেত। হ্যাঁ ক্ষীর হয়ে গেছে, ক্ষীর বসিয়েছিল নাকি, এরকম আমাদের অনেক হয়, আমারও হয়। উপরে কড়াইটা বসাই তো, আমার বেশি হয় চা বানিয়ে ওই গ্যাস আস্তে করে চাটা ঢালি দিয়ে ওর ওপর বসিয়ে চলে যায়, আর ও তো পুড়ে পারে একাকার হয়ে যায়। তা আমার থেকে এনার বেশি হয়, ম্যাডাম মায়ের একটু বেশি হয়, সব পুড়ে পারে একদম ছাই হয়ে যায় মাঝে মাঝে, তাই বলি। হ্যাঁ মাখিয়ে চিনি দিয়ে খাও। হ্যাঁ আমাদের শাশুড়ি বলে তোরা কোন দিন এমন করবি সব দেখবো উড়ে গেছি, এই যে উড়ে গেলে টাকার বললাম না। সত্যি এটা খুব ডেঞ্জারাস জিনিস, সবাই বাবা গ্যাস ম্যাস সাবধানে ইউজ করো, আমাদের মতো এরকম করো না, আমরা খুবই ভুলো। আর একজন ঠিক হলে হয়, এখানে দুজনই একদম গিয়েও। বাবা এই চেয়ার থেকে এখানে এক্ষুনি পড়ে গেল, পড়ে নিজেই বলে বাবা আর দুষ্টুমি করবি না। চলো এক্ষুনি দেখলে এক্ষুনি কিন্তু আমি বললাম যে চলো রান্না বান্নাটা ঝপঝপ করে নিই, টুবলু আসবে, পড়তে বসাতে হবে, আবার এখানে এসে বদর বদর শুরু করে দিয়েছি। মানে খাও বকতে আমি এত পারি বলা। মুড়ি খাবো না, খাওয়া হচ্ছে এখন চপ মুড়ি। গলা ব্যথা বাবা, হ্যাঁ দেখাচ্ছে মনে হচ্ছে অমৃত। খাই মুখে বেরো, ঢালা ঢুলা যা বেরোনোর বেরো, আর কি করা যাবে, বাটিটার মধ্যে ধরে খেতে হয়। আচ্ছা হিসাব করে আমি আমার ছিল এখন বড় একটা চকলেট খাওয়া শিখে, টুকলেও তো চপমুড়ি খায়, ছোটরাও চপমুড়ি খায় আমাদের বাড়িতে। এই যে টুকলুকে তো একটা সিঙ্গাড়া আর একটা এরকম চপ দিলে ও বসে বসে খেয়ে নেবে টুকটুক করে। গরম না, চপ খেতে খেতে যাই ওপরে, সন্ধ্যাবেলা একটু ঘুরে গেলাম নিচে, আর এদিক ওদিক তাকাবো না, রান্না করে একবারে দেখাচ্ছে। এই যে চলছে এখন পড়াশোনা। আমার সুন্দর না পড়াশোনাটা? হ্যাঁ হ্যাঁ পড়াশোনাটা খুব সুন্দর হচ্ছে। এটা খাবার ওকে। হ্যাঁ এটা আচ্ছা তুমি করো ঝপাঝপ করো। এই দেখো এটা রবার, এখানে আমি পুছেছি তাই এরকম হয়ে গেছে, নতুন ছিল। আচ্ছা আর এই দেখো সাতটা, এই যে এই নিচে এরকম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। এই যে এগুলো হচ্ছে সব এখন হোমওয়ার্ক করাতে হবে, পুরো একদম বিছনাপত্র সাজিয়ে নিয়ে বসেছি। এই যে পড়তে বসে 14 বার এই চলবে। ধরো লিখতে বলবে মাম্মা একটা হাপি দাও, মাম্মা একটা হাপি দাও। এখন যেহেতু এই যে এখন যে একটা হয়ে গেছে লেখা কমপ্লিট, দেখেছো চুল সব খুলে দিচ্ছে, মাম্মা একটু আসবো, এই চলে না দেখো না। তারপর ধরো যদি একটু ঢিপ ঢাপ খায় তখন কাঁদতে বলবে একটা হাপি দেবে মাম্মা, তোকে দিয়ে দে বাবা। কুতু বাবা চলো এখন চলছে পড়াশোনা, আমি ঝপাঝপ একটু রান্নাটা করে নিয়েছি যাতে ওকে আমি পড়াতে পারি, আগেই বললাম দুষ্টুমি চলছে গো। পড়ে এলো, এসে খাইয়ে দাইয়ে একটু বসে তারপর বসলাম, কিছু করার নেই, বুঝতে পারি যে চাপ হয়ে যায় কিন্তু তবুও পড়াশোনা করতে হবে, এখন চাপেই চলতে হবে। বাচ্চাগুলোর প্রত্যেকটা বাচ্চারই প্রচণ্ড চাপ হয়ে যায়, কিন্তু চাপ হলেও কিছু করার নেই, আমরা সবই বুঝি কিন্তু আমাদের বুঝেও কিছু করার নেই।
তো চলো আজকের মতো বকবক এখানেই শেষ। আজকে সারাদিনই জানি না কি করলাম কি না করলাম, তোমাদের কি আর বলবো, সারাক্ষণই তোমাদের সাথে বক 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 করলাম, একটু আড্ডাও দেওয়া হলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। গুড নাইট বলবো। সবাই সুস্থ থাকবে আর অলওয়েজ হ্যাপি থাকবে। অলওয়েজ হ্যাপি থাকবে।